আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি খুব ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 1 লেসন 2 ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের একবারে প্রত্যেকটা শব্দ আজকে ভেঙে ভেঙে একবারে প্রত্যেকটা শব্দের অর্থ করে তারপর তোমাকে বোঝাবো। তো এটা হচ্ছে লেসন 2 গার্ল বাই জ্যামাইকা কিনকেড। তো এই জ্যামাইকা কিনকেডের লেখা একটি গল্প। এটা হচ্ছে গার্ল, মেয়ে। তো পুরোটা হচ্ছে একটু মনোযোগের সাথে দেখো, যাতে করে আর একটু কমেন্ট করো, হ্যাঁ, তাহলে আমার উৎসাহটা আর একটু বাড়বে। পরবর্তী ক্লাসগুলো আমি আপলোড দিব, আশা করি পুরো বই আমি আপলোড দিব। তবে তোমরা আমাকে যতটুকু ভালোবাসা দেখাইছো, আর একটু ভালোবাসা একটু দেখাও কষ্ট করে। এই ভিডিওগুলো জাস্ট তোমাদের স্কুলের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে একটু শেয়ার করে দিও, এবং তোমার আশেপাশে তোমার বন্ধুবান্ধবী যারা ক্লাসে আছে তারাও একটু হেল্প পাইলো, তুমি তাদেরকেও চ্যানেলটা লিঙ্কটা দিয়ে দিলে জাস্ট তাদের মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে, তাহলে তারাও একটু দেখবে। বা তুমি সাজেস্ট করতে পারো, এতটুকু উপকার তো করতে পারো তোমার বন্ধুবান্ধবীর সাথে। আমারও একটু উপকার হইলো, কারণ যখন অনেক স্টুডেন্ট দেখবে তখন আমারও কাজ করার অনেক গতি বাড়বে। তো আমরা চলো কথা বাড়াবো না, আমরা সরাসরি হচ্ছে আমাদের মেন কাজে যাব। তো দেখো, এই হচ্ছে আমাদের সেন্স অফ সেলফ, এই ইউনিটের আমরা কাজ করছি। এটা হচ্ছে 5 নম্বর পৃষ্ঠা, লেসন 2 গার্ল বাই জ্যামাইকা কিনকেড। অ্যান্ড এইটার প্রত্যেকটা মিনিং আমাদেরকে শিখতে, খুব ইন্টারেস্টিং একটা গল্প। আমি যখন স্কুলে ক্লাস নিচ্ছিলাম তখন এই গল্পটা পড়াতে গিয়ে অনেকটা আনন্দ পেয়েছিলাম, কারণ স্টুডেন্টরাও এখানে কিছু কথা লেখা আছে, একটা মেয়ে বড় হলে নবম দশম শ্রেণীতে উঠলে তার প্রতি একজন মায়ের যে ধরনের কথাবার্তা থাকে, তাকে একটু বড় হইলে মোটামুটি তার প্রতি যে ধরনের কথাবার্তা থাকে সেই ধরনের বিধিনিষেধগুলো এখানে দেয়া হয়েছে। তো এটা মোটামুটি এক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে সুন্দর সমাজ গঠনের জন্য, আরেকটা দৃষ্টিকোণ থেকে সেটা আমরা পুরো গল্প যখন পড়বো তখন আমরা লাস্টে এটা নিয়ে আলোচনা করতে পারবো। তো আমরা প্রথমে যেটা করব, এখানে যতগুলো ওয়ার্ডের মিনিং আছে সব মিনিংগুলো আমরা শিখব। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, একটা মিনিংও ছাড়বো না। তুমি প্রয়োজনে তোমার ফার্স্ট পেপার বইটা একটু কষ্ট করে নাও প্লিজ, কারণ সেকেন্ড পেপার গ্রামারের জন্য যেমন তোমাকে সমাধান করতে 100 মার্কের, এখানেও কিন্তু 100 মার্ক সমাধান করতে হয়। সো তুমি যদি একটা ওয়ার্ড মিনিং পারো তাহলে তোমার গ্রামারও একটু সহজ হবে। আর আশা করি আমার চ্যানেলে তো আমি গ্রামারও আলোচনা করব। সো বলতেছে কি, দেখো, লেসন 2 গার্ল বাই জ্যামাইকা কিনকেড। মেয়ে, লেখক হচ্ছে জ্যামাইকা কিনকেড, মেয়ে গল্পটি লেখক জ্যামাইকা কিনকেড। লেটস, এই লেটস হচ্ছে প্রস্তাব করা। লেটস অর্থ কি? কাউকে কোনো প্রস্তাব করা। তো আমি প্রস্তাব করলাম, লেটস চলো রিড পড়ি দ্য ফলোয়িং স্টোরি, এই নিচের গল্পটা, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর করো দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো বলতেছে কি, ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। তো আমরা এইটুকু আগে অর্থ করি। দেখো, ওয়াশ অর্থ কি? ওয়াশ অর্থ ধোয়া। দ্য হোয়াইট অর্থ সাদা, ক্লোথস অর্থ কি? পোশাক। তো সাদা জামা কাপড়গুলো ধুয়ে দিবে অন মানডেতে তুমি তোমার সাদা কাপড়গুলো ধুয়ে দিবে। অ্যান্ড পুট দেম, পুট অর্থ কি? রাখা। পুট অর্থ রাখা। যেগুলো একটু বেশি কঠিন শব্দ মনে হবে সেগুলো আমি লিখে দিব, তুমিও সাথে লিখে নিবে। অথবা এটাও করতে পারো যে এখান থেকেও যেগুলো পারো না লিখে নিবে, কারণ আমি দেখছি ক্লাসে এই ওয়ান অর্থ কি এটা অনেকে জানে না। একটা প্রিপোজিশন, ওয়ান মানে উপরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ে বোঝালে তখন আমরা ওয়ান ব্যবহার করি। দেম মানে তাদেরকে, এই দেম বলতে বোঝানো হচ্ছে এই যে সাদা কাপড়গুলোর কথা বলতেছে না, হোয়াইট ক্লোথস, এই হোয়াইট ক্লোথসকে বোঝাচ্ছে দেম। ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস, সাদা কাপড়গুলো ধুইবে অন মানডেতে, অ্যান্ড পুট অ্যান্ড রাখবে দেম অন দ্য স্টোন হিপ। স্টোন মানে হচ্ছে পাথর। স্টোন অর্থ কি? পাথর। আচ্ছা, স্টোন হিপ অর্থ কি? পাথরের স্তূপ। হ্যাঁ, স্তূপ। ঢিপ বলতে পারো, ঢিপ স্তূপ। আমি বলি ওই যে গ্রামে একটু মাঠের মধ্যে উঁচু নিচু জায়গা থাকে, বা বাসা বাড়িতে একটু আশেপাশে একটু মাটি রেখে দেয়, কতগুলো মাটি রেখে দেয়, তো ওই জায়গাটাকে আমরা ঢিপ বলে থাকি। তো এটা হচ্ছে হিপ। হ্যাঁ, ওটা আসলে আমরা উল্টা বলি, হিপ হবে স্তূপ।
অনেক এলাকায় সঠিকটা বলতে পারে, অন দ্য স্টোন হিপ। তাহলে তুমি মানডেতে তোমার সাদা কাপড়গুলো ধুয়ে দিবে এবং সেগুলো পাথরের স্তূপে রাখবে। ওয়াশ, আবার ওয়াশ অর্থ কি? ধোয়া। ওয়াশ অর্থ ধোয়া, প্রয়োজন আমার সাথে একটু প্র্যাকটিস করো। ওয়াশ অর্থ ধোয়া। ওয়াশ দ্য কালার ক্লোথস, রঙিন কাপড়। ক্লোথস মানে কাপড়, এই ক্লোথস মানে কি? কাপড় বা পোশাক। কাপড় বা পোশাক। পোশাক আমার হাতে লেখা অনেকটা তামিল ভাষা, হ্যাঁ তোমরা একটু বুঝে নিয়ে ট্রাই করো, আমি মুখে বলতেছি যেহেতু, সেগুলো শুনেও তুমি লিখে নিতে পারো। কালার ক্লোথস অন টিউসডে। তাহলে তুমি টিউসডেতে কি করবে? তোমার রঙিন কাপড়গুলো ধুবে অ্যান্ড পুট এবং রাখবে দেম ওইগুলোকে অন দ্য ক্লোথস লাইন। ক্লোথস লাইন মানে কি? রশির উপরে। কাপড় রোদে দেওয়ার রশি, ছাদের উপরে কিংবা বাসা বাড়িতে উঠানের মধ্যে, গ্রামের উঠানের মধ্যে যে রশি টাঙানো থাকে ওখানে শুধুমাত্র জামা কাপড়ই রোদ দেওয়া হয়, তো ওইটাকে বলা হয় ক্লোথস লাইন। একটু বলো আমার সাথে, ক্লোথস লাইন। পুট দেম, ওগুলোকে রাখো অন দ্য ক্লোথস লাইন, ওই রোদের মানে কাপড়ের রশিতে। টু ড্রাই, ড্রাই মানে কি? শুকানো। ড্রাই মানে কি? শুষ্ক করা বা শুকানো, শুকানোর জন্য। টু ড্রাই, শুকাতে, শুকানো। এখন কথা হচ্ছে টু আছে যে, এই টু ড্রাই অর্থাৎ টু প্লাস ভার্ব, মাথায় রাখবে। হ্যাঁ, টু প্লাস ভার্ব। টু মানে কি? টু অর্থ একটা প্রিপোজিশন, কোনো একটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো। তো টু ড্রাই, শুকানো, শোকাতে। টু যখন বলবো তখন সেটা তে হয়ে যাবে, শোকাতে, তো শোকাইতে। তাহলে ওয়াশ দ্য কালার ক্লোথস ওয়ান টিউসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই। শুকানোর জন্য হচ্ছে তোমার এই রশিতে ঝুলিয়ে দিবে। রঙিন কাপড়গুলো ধুবে টিউসডেতে এবং সেগুলো শুকানোর জন্য রশিতে ঝুলিয়ে দিবে। ডোন্ট ওয়াক বেয়ার হেড, এই বেয়ার মানে হচ্ছে লগ্ন, জামা কাপড় ছাড়া। ডোন্ট ওয়াক, হেঁটো না। আমরা ডোন্ট মানে নিষেধ করি না কাউকে, ডোন্ট স্পিক, কথা বলো না। ডোন্ট ওয়াক, হেঁটো না। ডোন্ট টক, কথা বলো না, বলি না আমরা, এগুলো বলি। ডোন্ট স্লিপ, ঘুমায়ও না। তাই ডোন্ট ওয়াক, হেঁটো না। ওয়াক মানে হাঁটা, ওয়াক অর্থ কি? হাঁটা। ওয়াক অর্থ হাঁটা। ডোন্ট ওয়াক, হেঁটো না। বেয়ার হেড, হেড মানে মাথা, বেয়ার হেড মানে কি? খালি মাথা, মানে কাপড় চোপড় ছাড়া খালি মাথা। ইন দ্য হট সান, তীব্র, হট মানে কি? তীব্র। সান মানে কি? সান মানে কি? সূর্য। এখানে রোদ বোঝাচ্ছে, তীব্র রোদে। তাহলে ডোন্ট ওয়াক ইন দ্য হট সান, এখানে কি বলতেছে? ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান, অর্থাৎ তীব্র রোদের মধ্যে খালি মাথায় হেঁটো না। কুক পামকিন, কুক মানে কি? কুক, রান্না করো। কুক পামকিন ফ্রাইটার্স ইন ভেরি হট সুইট অয়েল, মিষ্টি গরম তেলে। হট মানে গরম, সুইট অর্থ মিষ্টি। সুইট অর্থ কি? মিষ্টি। সুইট অর্থ মিষ্টি, অয়েল অর্থ তেল। অয়েল অর্থ কি? তেল। সো বলতেছে যে কুমড়ার ফালি, হ্যাঁ এই যে পামকিন, পামকিন মানে কি? কুমড়া। ফ্রাইটার্স মানে কি? কুমড়া। কুক মানে কি? রান্না করা। ফ্রাইটার্স অর্থ এখানে হচ্ছে তোমার এই পামকিন মানে কুমড়ার ফালি, আর ফ্রাইটার্স মানে কি? ওই যে মানে ভাজা কুমড়ার ফালি ভাজা, কুক। তো কুমড়ার ফালিগুলো ভাজো গরম মিষ্টি তেলে। সোয়াক মানে ভিজিয়ে রাখা। সোয়াক অর্থ কি? ভিজিয়ে রাখা। সোয়াক ইওর লিটল ক্লোথস, ছোট ছোট জামা কাপড়গুলো। রাইট আফটার, খুলে ফেলার পরেই। ইউ টেক দেম অফ, টেক অফ মানে খুলে ফেলা। টেক অফ মানে কি? খুলে ফেলা। দেম মানে ওই ছোটো কাপড়গুলোকে বোঝাচ্ছে, ওইগুলো। টেক মানে নেওয়া, আমরা যদি নর্মালি এটা চিন্তা করি, টেক অর্থ কি? নেওয়া। আর টেক অফ একসাথে করলে সেটা হবে কি? খুলে ফেলা। আফটার, রাইট আফটার, সাথে সাথে, সাথে সাথে মানে একটু পরে, সাথে সাথে। বলতেছে সোয়াক মানে ভিজিয়ে রাখা। সোয়াক অর্থ কি? ভিজিয়ে রাখা। লিখে রাখো, ভিজিয়ে রাখা, ভিজিয়ে রাখা। সোয়াক, ভিজিয়ে রাখো। সোয়াক ইওর লিটল ক্লোথস, তোমার ছোট ছোট কাপড়গুলো ভিজিয়ে রাখো। রাইট আফটার, সাথে সাথে। ইউ টেক দেম অফ, সেগুলো খোলার সাথে সাথে। বলতেছে যে ছোট ছোট কাপড়গুলো ভিজিয়ে রাখো, সেগুলো খোলার সাথে সাথে। ঠিক আছে, তোমার ছোট ছোট কাপড়গুলো খোলার সাথে সাথে তুমি সেগুলো ভিজিয়ে রাখো। যখন বাইং মানে ক্রয়, বাইয়ের সাথে আইএনজি আছে, হ্যাঁ। হোয়েন বাইং কটন মানে কি? তুলা, সুতির কাপড়, যেগুলো সুতির কাপড়। কটন টু মেক মানে যখন তুমি তুলার কাপড় কিনবে। টু মেক ইউর সেলফ, হ্যাঁ তোমার জন্য। কি হচ্ছে নাইস ব্লাউজ মানে তোমার নিজের জন্য যখন সুতির কাপড়ে কোনো ব্লাউজ কিনবে,
ব্লাউজ মানে আবৃত করা, ঢাকা। এখানে তো আমরা নর্মালি ব্লাউজ বলি কোনগুলো সেটা সবাই তোমরা জানো। তো এখানে বলতেছে কি হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ, যখন তুমি তোমার নিজেকে সুন্দর করে আবৃত করার জন্য, ঢেকে রাখার জন্য তুমি হচ্ছে সুতির কাপড় কিনবে, বি শিওর, নিশ্চিত হও। শিওর অর্থ নিশ্চিত হওয়া, শিওর অর্থ কি নিশ্চিত হওয়া। হ্যাঁ, নাইস ব্লাউজ, বি শিওর নিশ্চিত হও দ্যাট, যে, দ্যাট অর্থ কি যে, নিশ্চিত হও যে ইট ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ মানে হ্যাভ মানে আছে, ডাজেন্ট হ্যাভ মানে নেই, হ্যাভ মানে কি আছে, আবার ডাজেন্ট হ্যাভ মানে নেই। ডাজেন্ট হ্যাভ গাম, গাম মানে কি আঠা, গাম অর্থ কি আঠা বা মাড়, মাড় মানে বুঝো, আমরা ওই যে লুঙ্গি টঙ্গি কিনলে বা জামা কাপড় কিনলে, বিশেষ করে লুঙ্গি কিনলে এটা দেখতে পাওয়া যে কিছু লুঙ্গি আছে যেগুলো অনেক খড়মার শব্দ হয় একটা, এবং শক্তি শক্তি মতো থাকে, আবার ধোয়ার পরে একদম তেনা মানে একবারে নরম হয়ে যায়। তো গাম অর্থ কি মাড়, আঠা। তো ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, ওইগুলোর মধ্যে এই হচ্ছে তোমার আঠা নেই। নিশ্চিত হও যে ওগুলোর মধ্যে ওইগুলো ওই কাপড়ে আঠা দেওয়া নেই। বিকজ কারণ, বিকজ অর্থ কারণ, দ্যাট যে, কারণ হচ্ছে যে ওয়ে ইট ওন্ট হোল্ড, হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ। তো হোল্ড আপ মানে কি টিকে থাকা, হোল্ড আপ অর্থ টিকে থাকা, লিখে রাখো, হোল্ড আপ টিকে থাকা, হোল্ড আপ টিকে থাকা, হোল্ড আপ টিকে থাকা। ইট ওন্ট, ওন্ট মানে উইল নট, ওন্ট কার সংক্ষিপ্ত রূপ, উইল নট, ইট উইল নট হোল্ড আপ, এটা টিকবে না, এটা কি হবে না, টিকবে না। কারণ, কারণ এইভাবে যদি তুমি যদি কিনো তাহলে এগুলো কি হবে না, টিকবে না আফটার এ ওয়াশ, এক ধোয়ার পরে। হ্যাঁ, তো আমরা হচ্ছে জামা কাপড় কেনার আগে মানে ওই মেয়েটাকে তার মা বলতেছে যে যখন তুমি সুতির কাপড় চোপড় কিনে তোমার নিজেকে আবৃত করার জন্য, তখন তুমি নিশ্চিত হবে যে এটার মধ্যে হচ্ছে গাম নেই, আঠা নেই। কেন? কারণ এইভাবে যদি তুমি ক্রয় করো তাহলে এক ধোয়ার পরে এগুলো আর টিকবে না, বেশি দিন টিকবে না। ওকে, সোয়াক, সোয়াক মানে ভিজিয়ে রাখা, সোয়াক অর্থ কি ভিজিয়ে রাখা, এই যে সোয়াক অর্থ ভিজিয়ে রাখা, এখানে সোয়াক, সল্ট ফিশ লবণাক্ত মাছ, ওভারনাইট সারা রাত, বিফোর পূর্বে, ওভারনাইট সারা রাত, ওভারনাইট সারা রাত মুখস্থ করো। সোয়াক, সোয়াক অর্থ কি, সোয়াক অর্থ ভিজিয়ে রাখা। সল্ট ফিশ, সল্ট ফিশ মানে কি লবণাক্ত মাছ, লোনা পানির মাছ, সল্ট ফিশ মানে কি লোনা পানির মাছ, লবণাক্ত মাছ। সোয়াক সল্ট ফিশ ওভারনাইট সারা রাত লবণাক্ত মাছ ভিজিয়ে রাখবে। ইউ কুক ইট, এটা রান্নার পূর্বে, মানে লবণাক্ত মাছ রান্নার পূর্বে সারা রাত ভিজিয়ে রাখবে। ওভারনাইট মানে কি সারা রাত, পুরো রাত। ইজ ইট, ইজ ইট ট্রু, এটা সত্য যে, ইজ ইট ট্রু দ্যাট, এটা সত্য যে ইউ, ইউ সিং বেন্না ইন সানডে স্কুল। আচ্ছা, এখানে প্রশ্ন করতেছে ইজ ইট ট্রু, এটা কি সত্য, দ্যাট যে, ইজ ইট ট্রু এটা কি সত্য, দ্যাট যে, হ্যাঁ, ইউ সিং বেন্না ইন সানডে, তুমি কি বেন্না, বেন্না এক ধরনের গান, হ্যাঁ গ্রাম অঞ্চলে হয়তো গায়, তো এটা কি সত্য যে তুমি স্কুলে রবিবারে বেন্না গান গাও। হ্যাঁ, বেন্না ইন সানডে, সিং মানে গাওয়া, সিং মানে কি গাওয়া, ইউ মানে তুমি, সিং মানে গাওয়া, বেন্না, বেন্না গান, ইন সানডে, হ্যাঁ রবিবারে তুমি স্কুলে বেন্না গান গাও, এটা কি সত্য। অলওয়েজ সব সময়, ইট খাবে, ইয়োর ফুড তোমার খাবার, ইন সাচ এ ওয়ে এমনভাবে, সাচ এ ওয়ে মানে কি, সাচ মানে কি এমন, সাচ এ ওয়ে এমনভাবে, সাচ এ ওয়ে এমনভাবে, দ্যাট যে, দ্যাট অর্থ কি যে, ইট ওন্ট টার্ন সামন ইলস স্টোমাক, স্টোমাক মানে পাকস্থলী, স্টোমাক অর্থ কি পাকস্থলী, ইলস মানে কি অন্যের, সামন মানে কি কোনো একজন, কোনো একজনের। তো এটাকে আমরা এভাবে বলতে পারি আবার যে এমনভাবে খাবার খেও না যা কি হয় না, অন্য মানুষের অরুচি সৃষ্টি হয়। মানে আমরা অনেকে আছে না খাবার খায় এমনভাবে যে মানে পেট কামড়ানো বলতে কোনো অরুচি বোঝাচ্ছে আর কি। তো বলতেছে কি যে এমনভাবে তুমি খাবার খেও না যাতে করে তোমার কি হয় হচ্ছে তোমার খাবার খাওয়া দেখে অন্য মানুষের পেট কামড়ায়। হ্যাঁ, এটা মাথায় রাখবা। অন সানডে রবিবারে, ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, লেডি মানে ভদ্র মহিলা, লেডি মানে কি ভদ্র মহিলা। ওয়ান সানডে রবিবারে, অন সানডে রবিবারগুলোতে, ট্রাই চেষ্টা করো, টু ওয়াক হাঁটতে, টু ওয়াক হাঁটতে, টু ওয়াক হাঁটতে, ওয়াক মানে হাঁটা, টু ওয়াক হাঁটতে, ট্রাই চেষ্টা করা, ট্রাই অর্থ চেষ্টা করা, টু ওয়াক হাঁটতে, লাইক এ লেডি, লাইক মানে মতো করে, এ লেডি একটা ভদ্র মহিলার মতো করে, রবিবারগুলোতে ভদ্র মহিলাদের মতো হাঁটবে। অ্যান্ড এবং, নট লাইক দ্য স্লট, স্লট মানে কি দুশ্চরিত্রা, লাইক
লাইক দ্য স্লট ইউ আর সো বেন্ট, বেন্ট মানে কি আগ্রহ হওয়া, বেন্ট মানে কি আগ্রহী হওয়া, পাগল হয়ে যাওয়া, কোনো কিছু করার জন্য কি খুব ইচ্ছা পোষণ করা, অন বিকামিং। হ্যাঁ, তাহলে বলতেছে কি যে দ্যাট স্লট ইউ আর সো বেন্ট, সো মানে খুবই, হ্যাঁ, সো বেন্ট অন বিকামিং। তাহলে বলতেছে কি যে রবিবারে তুমি কিভাবে হাঁটবে, ভদ্র মহিলাদের মতো হাঁটবে, অ্যান্ড নট লাইক দ্য স্লট মানে দুশ্চরিত্রাদের মতো কি হবে না, দুশ্চরিত্রের মতো হওয়ার জন্য পাগল হবে না। হ্যাঁ, ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল, ডোন্ট সিং ডোন্ট গেও না, ডোন্ট মানে কি না করা কোনো কিছু, ডোন্ট সিং গেও না, বেন্না বেন্না মানে বেন্না গান, ইন সানডে স্কুল রবিবার দিন স্কুলে বেন্না গান গাবে না। কথা ক্লিয়ার? তারপর বলতেছে ইউ মাসেন্ট স্পিক টু অর ফ্রেট বয়েজ, কি বলতেছে যে খারাপ ছেলেদের সাথে, হ্যাঁ কি বলতেছে খারাপ ছেলেদের সাথে কথা বলবে না, মোটেও কথা বলা যাবে না খারাপ ছেলেদের সাথে। হ্যাঁ, মাথায় রাখবে এটা। অ্যান্ড তাহলে কি বলতেছে, অ্যান্ড লাইক দ্য স্লট ইউ আর সো বেন্ট অন বিকামিং, হ্যাঁ খারাপ নারীদের মতো হয়েও না, দুশ্চরিত্রের নারীদের মতো হয়েও না, যা তুমি হতে চাও। ডোন্ট সিং গেও না বেন্না ইন সানডে স্কুল, রবিবার দিন স্কুলে বেন্না গান গাইবে না। তারপরে ইউ মাসেন্ট স্পিক টু ওয়ারফ্রেট, হ্যাঁ অরফ্রেট মানে হচ্ছে খারাপ ছেলে, অরফ্রেট বয়েজ খারাপ ছেলেদের সাথে তুমি কথা বলবে না। কবে কথা বলবে না? হ্যাঁ, এটা কবে কথা বলবে না সেটা বলেনি, বাট তোমার মানে উচিত নয়, কথা বলা উচিত নয়, কথা বলবে না। নট ইভেন টু গিভ ডিরেকশন, এমনকি দিক নির্দেশনার জন্যও না। মানে করো একজন মানুষ কোনো একটা ক্ষতি হয়ে যাচ্ছে, তাও তার সাথে কথা বলা যাবে না। হ্যাঁ, কারণ কি সে খারাপ ছেলে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। ওকে, ইউ মাসেন্ট স্পিক টু অরফ্রেট, এখন লিখে রাখো এগুলো। মাসেন্ট মানে মাস্ট, মাস্ট মানে অবশ্যই করতে হবে এমন কথা, মাস্ট নট মানে অবশ্যই না করতে হবে। স্পিক অর্থ কথা বলা, লিখে নাও স্পিক অর্থ কথা বলা, স্পিক অর্থ কথা বলা। ওয়ারফ্রেট অর্থ কি ঘাড় কুজো বা হচ্ছে তোমার কি বলে এটা ইঁদুর, হচ্ছে তোমার এটা একটা সুন্দর অর্থ আছে, আমাদেরকে অর্থগুলো জানতে হবে। যে এটাকে বলা হয় ঘাট ইঁদুর, কি বলা হয়? ঘাট ইঁদুর। হ্যাঁ, ঘাট ইঁদুর বলা হয়। তো ওয়ারফ্রেট বয়েস নট ইভেন, এমন কি, নট ইভেন, ইভেন মানে এমন কি, টু গিভ, গিভ মানে দিতে, গিভ মানে দিতে, টু গিভ মানে দিতে, গিভ মানে দেওয়া, জিআইভি গিভ, গিভ অর্থ দেওয়া, টু গিভ দিতে, ডিরেকশনস দিক নির্দেশনা, এমনকি ওই ছেলেদের দিক নির্দেশনা দেওয়ার জন্য তার সাথে কথা বলা যাবে না। ডোন্ট ইট খেও না ফ্রুটস ফল অন দ্য স্ট্রিট, রাস্তার মধ্যে। স্ট্রিট মানে রাস্তা, স্ট্রিট মানে কি রাস্তা, স্ট্রিট অর্থ রাস্তা, অন দ্য স্ট্রিট মানে রাস্তায়। ডোন্ট ইট খেও না ফ্রুটস ফলমূল, হ্যাঁ এই ফ্রুটস মানে কি ফল, ইট মানে খাওয়া। ডোন্ট ইট খেও না ফ্রুটস অন দ্য স্ট্রিট রাস্তার মধ্যে। ফ্লাইস, ফ্লাইস মানে কি মাছি, ফ্লাইস অর্থ কি মাছি, লিখে রাখো ফ্লাইস অর্থ মাছি। ফ্লাইস উইল ফলো ইউ মানে মাছি তোমার পিছু নিবে। ফলো মানে অনুসরণ করা, ফলো অর্থ অনুসরণ করা, তো একসাথে অর্থ করলে হবে কি, হ্যাঁ তোমাকে মাছি তোমাকে কি অনুসরণ করবে বা মাছি তোমার পিছু নিবে। বাট কিন্তু আই ডোন্ট সিং বেন্না ইন অন সানডেজ অ্যাট অল, কিন্তু আই ডোন্ট সিং আমি গাই না, বেন্না বেন্না অন সানডেজ রবিবারে, অ্যাট অল সর্বোপরি, অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, আমি তো স্কুলে এমনকি স্কুলেই আমি তো বেন্না গান গাই না, মানে আমি রবিবারে তো বেন্না গান গাই না, এমনকি আমি স্কুলেও গাই না। মানে হয় না যে ও স্কুলে গায় না তো কী হয়েছে, বাসা বাড়িতে তো গায়, তো না ও বাসা বাড়িতেও গায় না, যেখানে সেখানে কোথাও গায় না, আবার স্কুলেও তো গায় না। হ্যাঁ, এটাই বলতেছে মেয়েটা, বলতেছে এটা যে বাট কিন্তু আই ডোন্ট সিং আমি গাই না বেন্না ওয়ান সানডেজ রবিবারে, অ্যাট অল সর্বোপরি, অ্যান্ড মানে সব সময় সব জায়গায়, অ্যান্ড নেভার কখনোই না, ইন সানডে স্কুল এবং মানে রবিবারে স্কুলে তো কখনোই না। দিস ইজ হাউ এইভাবে, টু সিউ অন এ বাটন এইভাবে একটা বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ মানে ওর মা ওই মেয়েটাকে শেখাচ্ছে যে দিস ইজ হাউ টু সিউ অন আ বাটন, এইভাবে বাটন মানে বোতাম, বাটন অর্থ কি বোতাম, বাটন অর্থ কি বোতাম, সিউ মানে সেলাই করা, সিউ অর্থ কি সেলাই করা, আমি তো ওয়ার্ড মিনিং বলতে ভুলে যাচ্ছি, সেলাই করা। তারপর হাউ মানে কিভাবে বা যেভাবে, এইভাবে, হাউ অর্থ কি যখন একসাথে, দিস ইজ হাউ এইভাবে, একসাথে দিস ইজ হাউ এইভাবে, টু সিউ সেলাই করতে, সেলাই করতে টু আছে একটা, টু সি সেলাই করতে, মানে যে ইংলিশ ভার্বের আগে যদি টু থাকে, ভার্বের বেস ফর্মে টু থাকলে ওইটাকে আমরা বাংলা বলার সময় তে লাগাবো, তে,
টু সিউ সেলাই করতে অন এ বাটন, এইভাবে একটা বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু মেক আ বাটন হোল। বাটন হোল মানে কি? বাটন হোল হচ্ছে বোতাম ঢুকানো, এই যে বোতাম ঢুকানোর জন্য যে গর্তগুলো থাকে না, বোতামের ঘর, এটাকে বলা হয় বাটন হোল। তাহলে বাটন হোল মানে কি? বোতামের ঘর। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল, এইভাবে একটা বোতামের ঘর তৈরি করতে হয়। ফর দ্য বাটন, হ্যাঁ বোতামের জন্য, ওই বোতামটির জন্য ইউ হ্যাভ জাস্ট সিউড। সিউড মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সিউড মানে সেলাই করেছো। ইউ হ্যাভ, হ্যাভ মানে কি? আছে, তো একসাথে টেন্সে স্ট্রাকচার। জাস্ট, ইউ হ্যাভ জাস্ট সিউড, যেটা তুমি এইমাত্র সেলাই করেছো। এইভাবে একটা বোতামের ঘর তৈরি করতে হয়, যে বোতামটা তুমি এইমাত্র সেলাই করেছো ওই বোতামের জন্য। মানে ওর মার সামনে একটা বোতাম সেলাই করছে, তো বোতামটার একটা ঘর যে লাগবে, সেই ঘরটা হচ্ছে ওর মা বলে দিচ্ছে যে তুমি যে বোতামটা লাগিয়েছো এইভাবে একটা বোতাম সেলাই করতে হয়, আবার তুমি যে বোতামটা লাগিয়েছো ওই বোতামটার জন্য এইভাবে একটা ঘর তৈরি করতে হয় বোতামের। ওকে, দিস ইজ হাউ টু হেম এ dress when you see the hem coming down, and so to prevent yourself from looking like the slut I know you are so bent on becoming। হ্যাঁ, তো দিস ইজ হাউ, এইভাবে টু হেম এ ড্রেস when you see the hem coming down, and this is how, এইভাবে টু হেম ঠিক করা, হ্যাঁ হেম অর্থ ঝুলে যাওয়া কাপড় ঠিক করা, হ্যাঁ ঝুলে যাওয়া। এ ড্রেস হোয়েন ইউ সি, যখন তুমি দেখবে, সি অর্থ দেখা, হ্যাঁ দিস ইজ হাউ, এই হচ্ছে নিয়ম, টু হেম ঝুলে যাওয়া জামা, এ ড্রেস একটি, হ্যাঁ একটি পোশাকের ঝুলে যাওয়া অংশ, এটাই হচ্ছে, এই হচ্ছে উপায় একটি জামা ঝুলে যাওয়া অংশ ঠিক করার। হোয়েন ইউ সি, যখন তুমি দেখবে, দ্য হেম ঝুলন্ত কাপড়, কামিং ডাউন, হ্যাঁ অ্যান্ড সো, ডাউন মানে নিচে, কামিং মানে আসা, অ্যান্ড সো টু প্রিভেন্ট, প্রিভেন্ট মানে রক্ষা করা, টু প্রিভেন্ট রক্ষা করা, ইয়োর সেলফ তোমার নিজেকে, ফ্রম লুকিং, ফ্রম অর্থ কি? হতে বা থেকে, লুকিং মানে দেখা যাচ্ছে এমন, লাইক দ্য স্লট দুশ্চরিত্রের মতো, আই নো ইউ আর সো বেন্ট অন, বেন্ট মানে কি? আগ্রহ প্রকাশ করা, ইচ্ছা জাগা, তীব্র পাগল হয়ে যাওয়া। আই নো আমি জানি, ইউ আর সো বেন্ট অন বিকামিং, হ্যাঁ অন বিকামিং, বিকামিং মানে হওয়ার জন্য, হওয়া, অন বিকামিং হওয়ার জন্য। যাই হোক, এখানে বলতে যাচ্ছে কি, তাহলে এটা হচ্ছে বলতে যাচ্ছে পুরোটা তাহলে যে হচ্ছে তোমার এটি হলো যে এটি হলো কোনো জামার ঝুলে যাওয়ার সেলাই ঠিক করার নিয়ম, যাতে তোমাকে সেই দুশ্চরিত্রের মতো না দেখায়। এটা হলো কোনো জামার ঝুলে যাওয়া অংশ ঠিক করার নিয়ম, এটি হচ্ছে কোনো জামার ঝুলে যাওয়া অংশ ঠিক করার নিয়ম, যাতে করে তোমাকে সেই দুশ্চরিত্রের মতো দেখায় যা তুমি হওয়ার জন্য পাগল হয়ে গেছো। কথা ক্লিয়ার? সো অর্থ কি? সো টু প্রিভেন্ট, প্রিভেন্ট মানে কি? রক্ষা করা, অ্যান্ড ইয়োর সেলফ তোমার নিজেকে, ফ্রম লুকিং লাইক দ্য স্লট ওই দুশ্চরিত্রার মতো দেখার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এভাবে জামার অতিরিক্ত অংশ কাটতে হয়। সো হচ্ছে তোমার সেই দুশ্চরিত্রা যা তুমি হওয়ার জন্য পাগল হয়ে গেছো। দিস ইজ হাউ, এইভাবে ইউ আয়রন তুমি ইস্ত্রি করবে, ইস্ত্রি মানে লন্ড্রি করা, আয়রন করা, আয়রন ইয়োর ফাদার্স খাকি শার্ট, তুমি তোমার বাবার খাকি শার্ট এইভাবে আয়রন করবে, সো দ্যাট যাতে করে, সো দ্যাট অর্থ কি? যাতে। দিস ইজ হাউ, এইভাবে ইউ তুমি আয়রন ইস্ত্রি করা, আয়রন অর্থ ইস্ত্রি করা, ইউর ফাদার্স তোমার বাবার খাকি শার্ট, সো দ্যাট যাতে করে, ইট ডাজেন্ট হ্যাভ এ ক্রেজ, ক্রেজ মানে ভাঁজ পড়া, ক্রেজ অর্থ কি? ভাঁজ পড়া, লিখে রাখো, ক্রেজ অর্থ ভাঁজ পড়া, ভাঁজ পড়া, ক্রেজ অর্থ ভাঁজ পড়া। দিস ইজ হাউ, এইভাবে ইউ আয়রন তুমি ইস্ত্রি করবে, ইউর তোমার ফাদার্স বাবার খাকি প্যান্টস, খাকি প্যান্ট, সো দ্যাট যাতে করে, দে ওন্ট হ্যাভ এ ক্রেজ এগুলো ভাঁজ হয়ে না যায়, ভাঁজ না পড়ে। তাহলে এইভাবে তুমি তোমার বাবার খাকি শার্ট আয়রন করবে, এইভাবে তুমি তোমার বাবার খাকি প্যান্ট আয়রন করবে, যাতে করে এগুলো কি হয় না, এগুলোতে ভাঁজ পড়ে না যায়। দিস ইজ হাউ, এইভাবে ইউ তুমি গ্রো, গ্রো মানে কি? জন্মানো, চাষ করা, ওকরা ফার ফ্রম দ্য হাউস, ওকরা অর্থ এখানে ঢেঁড়স বোঝায়, ওকরা অর্থ কি? ঢেঁড়স। সো দিস ইজ হাউ, এইভাবে ইউ গ্রো মানে জন্মানো বা বৃদ্ধি করা, গ্রো মানে কি? জন্মানো, এখানে চাষ করা বোঝাচ্ছে, চাষ করা, চাষ করা, এইভাবে তুমি চাষ করবে, চাষ করা, চাষ করা। ওকরা অর্থ কি? ঢেঁড়স, ঢেঁড়স খাইছো না? ঢেঁড়স, ওকরা অর্থ ঢেঁড়স, আমার ঢেঁড়স খুব ভালো লাগে। ঢেঁড়স। ফার, ফার অর্থ কি? দূরে, ফার অর্থ দূরে, ফার অর্থ কি? দূরে। গ্রো,
হ্যাঁ, চাষ করা। গ্রো অর্থ কি? চাষ করা। দিস ইজ হাউ, এইভাবে ইউ গ্রো, তুমি চাষ করবে ওকরা, ঢেঁড়স, ফার, দূরে, ফ্রম দ্য হাউস, হাউস অর্থ কি? বাড়ি। বিকজ, বিকজ অর্থ কারণ, বিকজ অর্থ কি? কারণ। ওকরা ট্রি, ওকরা ট্রি, ওকরা অর্থ কি? ঢেঁড়স, তাহলে ওকরা ট্রি, ঢেঁড়স গাছে, হ্যাঁ, হারবোর্স রেড অ্যান্ডস, হারবোর্স মানে কি? বাস করা। হারবোর্স অর্থ কি? বাস করা। হারবোর্স, হারবোর্স অর্থ কি? বাস করা বা থাকা, বিদ্যমান থাকা, বাস করা বা বিদ্যমান থাকা। রেড অ্যান্ডস মানে কি? লাল পিঁপড়া। রেড অ্যান্ডস মানে কি? লাল পিঁপড়া, কারণ ঢেঁড়স গাছে লাল পিঁপড়া থাকে। হোয়েন, যখন, ইউ আর গ্রোয়িং, গ্রো মানে কি? এখানেও চাষ করা। ইউ আর গ্রোয়িং, যখন তুমি চাষ করছো, কি বলতেছে এটা? হচ্ছে এখানে লেখা বোঝা যাচ্ছে না একটু। ড্যাশিন, ড্যাশিন অর্থ কি বলো তো? ড্যাশিন অর্থ হচ্ছে তোমার হলো কচু গাছ। ড্যাশিন অর্থ কি? কচু, কচু গাছ। অন্য ভাষায় হয়তো অন্যরকমভাবে চিনতে পারো, কচু গাছ। তাহলে মেক শিওর, শিওর হবে ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে। খেয়াল করো। হারবোর্স, হারবোর্স অর্থ কি? বাস করা। হারবোর্স অর্থ কি? বাস করা বা থাকা, বাস করা। রেড অর অ্যান্ডস মানে কি? লাল পিঁপড়া। হোয়েন, যখন, হোয়েন অর্থ যখন, হোয়েন অর্থ কি? যখন, ইউ আর গ্রোয়িং, গ্রোয়িং মানে কি? চাষ করা। গ্রোয়িং অর্থ কি? চাষ করা। ইউ আর গ্রোয়িং, হ্যাঁ, ড্যাশেন, ড্যাশেন অর্থ কি? কচু গাছ। মেক শিওর, নিশ্চিত হও। মেক মানে তৈরি করা, যদি আলাদা আলাদা বলি তাহলে মেক অর্থ তৈরি করা, শিওর মানে নিশ্চিত। তাহলে নিশ্চিত হও, একসাথে বলো, নিশ্চিত হও। ইট গেটস প্লেন্টি, প্লেন্টি মানে পর্যাপ্ত, গেট মানে পাওয়া, ইট গেটস, ইহা পায় মানে ওই কচু গাছগুলো পায়। গেটস মানে কি? পাওয়া। গেট অর্থ পাওয়া, গেট বলো, গেট অর্থ পাওয়া। প্লেন্টি মানে কি? প্লেন্টি মানে পর্যাপ্ত। প্লেন্টি অর্থ কি? পর্যাপ্ত। প্লেন্টি লিখে নাও, প্লেন্টি অর্থ পর্যাপ্ত। লাইনগুলো চিপাচাপ অনেকটা, এই কারণে হচ্ছে লেখা যাচ্ছে না। প্লেন্টি অফ ওয়াটার মানে পর্যাপ্ত পানি। অর অথবা ইলস ইট মেক্স ইউর থ্রট, ইলস মানে অন্যথায়, ইলস অর্থ কি? অন্যথায়। অর মানে অথবা, অন্যথায়। ইট মেক্স, মেক্স মানে তৈরি করা, ইউর থ্রট, থ্রট মানে কি? গলা। থ্রট অর্থ কি? গলা। ইটস, ইটস মানে কি? চুলকানো। ইটস অর্থ কি? চুলকানো। তাহলে কি বলছে বলো তো? চুলকানো। বলো তো কি বলছে? বলছে যে কচু গাছ চাষ করার সময় নিশ্চিত হবে যে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, না হলে তোমার গলা চুলকাবে। হ্যাঁ, যখন তুমি খাবে তখন কি হবে? গলা চুল। হোয়েন ইউ আর ইটিং ইট, যখন তুমি এগুলো খাবে তখন তোমার গলা চুলকাবে। তাহলে দেখো, ড্যাশেন অর্থ কি? কচু গাছ। মেক শিওর মানে নিশ্চিত হওয়া। আমার বোনের কথা কথা, মেক শিওর, মেক শিওর। ইট গেটস, এটা পায়, প্লেন্টি পর্যাপ্ত, ওয়াটার পানি, অর অথবা, ইলস ইট মেক্স, হ্যাঁ, অন্যথায়, ইহা, মেক্স মানে তৈরি করা, ইউর থ্রট তোমার গলা, তোমার গলা তৈরি করবে না মানে তোমার গলাকে চুলকাবে। হ্যাঁ, তাহলে বলতেছে যে কচু গাছ চাষ করার সময় অবশ্যই নিশ্চিত হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে এই কচু গাছগুলো, না হলে এটা খাওয়ার সময় তোমার গলা চুলকাবে। দিস ইজ হাউ ইউ সুইপ, দিস ইজ হাউ, এইভাবে, ইউ সুইপ, সুইপ মানে ঝাড়ু দেওয়া। এ কর্নার, কর্নার মানে কি? কোণা। এইভাবে কোণাগুলো ঝাড়ু দিতে হয় রুমের, এইভাবে কোণাগুলো ঝাড়ু দিতে হয়। দিস ইজ হাউ, এইভাবে, ইউ সুইপ এ হোল, হোল হাউস, এইভাবে পুরো বাড়ি ঝাড়ু দিতে হয়, এইভাবে পুরো বাড়ি ঝাড়ু দিতে হয়। তাহলে এখন তো আমাকে বলো, দিস ইজ হাউ, এইভাবে, ইউ সুইপ, সুইপ মানে কি? ঝাড়ু দেওয়া। সুইপ অর্থ কি? ঝাড়ু দেওয়া, ঝাড়ু দেওয়া, ঝাড়ু দেওয়া। আচ্ছা, কর্নার মানে কি? কোণা। কর্নার মানে কি? কোণা। দিস ইজ হাউ ইউ সুইপ, এখানেও সুইপ মানে হোল, হোল মানে সম্পূর্ণ, হোল অর্থ কি? সম্পূর্ণ। লিখে নাও, হোল অর্থ সম্পূর্ণ, হোল হাউস পুরো বাড়ি। দিস ইজ হাউ, এইভাবে, ইউ সুইপ এ ইয়ার্ড, ইয়ার্ড মানে কি? উঠান। ইয়ার্ড অর্থ কি? উঠান। উঠান মানে বুঝো, গ্রামে ঘর, বারান্দা আর উঠান। উঠান মানে কি? ইয়ার্ড। আর বারান্দা তো বারান্দাই। তাহলে বলতেছে যে দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড, এইভাবে তুমি একটা কি করবে? উঠান ঝাড়ু দিবে। তারপর বলতেছে কি? দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামন, এমন এইভাবে তুমি হাসবে। দিস ইজ হাউ, এইভাবে, ইউ স্মাইল মানে হাসা, স্মাইল অর্থ কি? হাসা। স্মাইল প্লিজ, স্মাইল অর্থ হাসা। দিস ইজ হাউ স্মাইল টু সামন, কোন একজনের সামনে। ইউ ডোন্ট, তুমি কি না কিছু একটা বলতেছে। ইউ ডোন্ট লাইক টু মাচ মানে এইভাবে হাসো একজন, তুমি যাকে পছন্দ করো না, তুমি যাকে পছন্দ করো না তার সামনে এইভাবে হাসবে। কিভাবে হাসবে আমি তো জানি না, যে ওই মা বলে দিয়েছে তার মেয়েকে। যে বলতেছে কি যে দিস ইজ হাউ, দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, তুমি পছন্দ করো না এমন ব্যক্তির সামনে এইভাবে হাসবে।
তারপর বলতেছে মাছ মানে অনেক, মাছ মানে কি অনেক, টু মাছ মানে খুব বেশি পছন্দ করো না এমন মানুষের সামনে এইভাবে আসতে হবে। দিস ইজ হাউ, এইভাবে ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, মানে তুমি মানে একজন মানুষের কোনো কিছুই পছন্দ করো না তার সাথে তুমি কিভাবে হাসবে, এইভাবে বলতেছে দিস ইজ হাউ, এইভাবে ইউ স্মাইল তুমি হাসবে টু সামওয়ান ওইসব ব্যক্তিদের সামনে ইউ ডোন্ট লাইক অ্যাট অল, তুমি কোনো কিছুই তার পছন্দ হয় না তার সামনে তুমি এভাবে হাসবে। তারপর আমরা তার পরে যাই দেখি। তারপর বলছে কি দেখো যে দিস ইজ হাউ, এইভাবে ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে, কমপ্লিটলি অর্থ সম্পূর্ণ রূপে, আর লাইক মানে তো জানোই পছন্দ করা, এ সামওয়ান মানে কোনো একজন, স্মাইল মানে হাসা। হ্যাঁ, তাহলে তুমি সম্পূর্ণরূপে কাউকে যদি পছন্দ করো তার সামনে এভাবে হাসবে। দিস ইজ হাউ, এইভাবে ইউ সেট এ টেবিল ফর টি, চা খাওয়ার জন্য তুমি এভাবে টেবিল সাজাবে বা এভাবে টেবিল বসাবে, চায়ের টেবিল। তারপর দিস ইজ হাউ, এইভাবে ইউ সেট এ টেবিল ফর ডিনার, ডিনার মানে রাতের খাবার, লিখে রাখো। ডিনার অর্থ কি রাতের খাবার, ডিনার অর্থ রাতের খাবার। দিস ইজ হাউ, এইভাবে ইউ সেট, সেট মানে কি, সেট মানে কি রেডি, প্রস্তুত করা, সাজানো, প্রস্তুত করে সাজানো মানে মানে বাসা বাড়ির মেয়েরা, বড় মেয়েরা কি করে এগুলো করে না, চা টা দেয় সবাইকে সন্ধ্যাবেলা, মোটামুটি এগুলো সাজায় কিভাবে, রুম টুম সাজাতে টুকটাক বোঝে আর কি। হ্যাঁ, তোমরাও তো বুঝো, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লিখবে কমেন্টে। ওকে, বলতেছে এইভাবে রাতের খাবার খাওয়ার টেবিল সাজাবে। দিস ইজ হাউ, এইভাবে ইউ সেট আ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, লিখে রাখো। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। শোনো একটা কথা, তোমরা যারা এখন আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি, 499 টাকা মানে 500 টাকা, এই 500 টাকা 50% ডিসকাউন্ট যদি এই মাসের মধ্যে ভর্তি হও, মানে আর এই কয়দিন আছে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। সো যারা ভর্তি হতে চাও, একদম নতুন, তুমি 9-এ পড়ো, 10-এ পড়ো, যে ক্লাসে পড়ো, আমার এই ক্লাসটা দেখতে পাচ্ছ, তুমি পরীক্ষার্থী, ভর্তি হও, এরকম ফার্স্ট পেপার পড়াবো, গ্রামার করাবো, সব কিছু টু জেড কমপ্লিট হয় মাত্র 500 টাকায়। সো যারা এখনও ভর্তি হন, স্ক্রিনে দিয়ে নাম্বার দ্রুত যোগাযোগ করো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম। হ্যাঁ, ওকে, তাহলে দিস ইজ হাউ, এইভাবে ইম্পর্টেন্ট গেস্ট মানে গুরুত্বপূর্ণ অতিথি, গেস্ট অর্থ কি অতিথি, আমার সাথে বলো, গেস্ট অর্থ কি অতিথি। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার, রাতের খাবার তৈরি করবে, এইভাবে তৈরি মানে রাতের খাবারের টেবিল এইভাবে সাজাবে, উইথ মানে সাথে, অ্যান ইম্পর্টেন্ট গেস্ট মানে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য রাতের খাবারের টেবিল এইভাবে সাজাবে। দিস ইজ হাউ, এইভাবে ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ। দিস ইজ হাউ মানে দুপুরের খাবার, লাঞ্চ মানে কি দুপুরের খাবার। দিস ইজ হাউ, এইভাবে ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার জন্য টেবিল এইভাবে সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট, সকালের খাবার খাওয়ার জন্য এইভাবে টেবিল সাজা, ব্রেকফাস্ট মানে সকালের খাবার। দিস ইজ হাউ টু বিহেভ, বিহেভ মানে ব্যবহার করা, বিহেভ অর্থ কি বিহেভ, বিহেভ অর্থ কি ব্যবহার করা, ব্যবহার করা, বিহেভ অর্থ ব্যবহার করা। তাহলে দিস ইজ হাউ, এইভাবে টু বিহেভ ব্যবহার করবে, ইন দ্য প্রেজেন্স উপস্থিতি, প্রেজেন্স অর্থ কি উপস্থিতি, অফ ম্যান, ম্যান মানে অনেক মানুষ, এম এন মানে একজন, ম্যান মানে একজন, আর এন মানে অনেকজন। দ্য প্রেজেন্স মানে উপস্থিতি, উপস্থিত, উপস্থিত, প্রেজেন্স অর্থ কি উপস্থিত, উপস্থিত। হ্যাঁ, তাহলে কি হবে যে এইভাবে ব্যবহার করবে উপস্থিত মানুষদের মধ্যে, মানুষদের সাথে, হু ডোন্ট নো ইউ, যারা তোমাকে চেনে না, হু যারা, ডোন্ট চেনে না, ডোন্ট নো চেনে না, ইউ তোমাকে, ভেরি ওয়েল তোমাকে যারা ভালোভাবে চেনে না তাদের উপস্থিতিতে তুমি এমন ব্যবহার করবে, এমনভাবে ব্যবহার করবে। ওকে, অ্যান্ড দিস ওয়ে, এবং এইভাবে দে ওন্ট রিকগনাইজ, রিকগনাইজ মানে কি তোমাকে আবিষ্কার করা, রিকগনাইজ মানে তোমাকে বুঝতে পারা, দে ওন্ট মানে দে উইল নট মানে ওন্ট, দে তারা, দিস ওয়ে এইভাবে, দিস ওয়ে এইভাবে, দে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি মানে কি তৎক্ষণাৎ, রিকগনাইজ হ্যাঁ বুঝতে পারবে, ইমিডিয়েটলি তৎক্ষণাৎ, দ্য স্লট, স্লট মানে কি, স্লট মানে কি, স্লট মানে হচ্ছে ওই যে নোংরা, হ্যাঁ দুশ্চরিত্রা। দ্য স্লট আই হ্যাভ ওয়ার্নড, যা ইতোমধ্যে আমি তোমাকে হ্যাঁ হচ্ছে সতর্ক করেছি, ওয়ার্নড মানে সতর্ক করা, আই হ্যাভ ওয়ার্নড সতর্ক করা, সতর্ক করা, সতর্ক করা। তাহলে কি হবে, দ্য স্লট হ্যাঁ দুশ্চরিত্রা মানে তাদের সামনে তোমাকে যারা চেনে না তাদের সাথে এমনভাবে ব্যবহার করবে, হ্যাঁ এইভাবে ব্যবহার করবে যাতে করে তারা বুঝতে না পারে যে তুমি
দুশ্চরিত্রা, তোমাকে ইতোমধ্যে যে দুশ্চরিত্রা আমি বলেছি, হ্যাঁ আমি তোমাকে সতর্ক করেছি, এটা যেন তারা না বুঝে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, বিকামিং, হ্যাঁ এগেইনস্ট মানে কি বিরুদ্ধে। তোমার বিরুদ্ধে আমি দুশ্চরিত্রা হওয়া সম্পর্কে যে কথাটা ইতিমধ্যে সতর্ক করেছি, এটা যেন ফার্স্ট টাইম মানুষ দেখে তোমাকে বুঝতে না পারে। কথা ক্লিয়ার? বি শিওর, নিশ্চিত হও, টু ওয়াশ এভরিডে, প্রতিদিন গোসল করবে, এটা নিশ্চিত হও, প্রতিদিন গোসল করবে, সোজা কথা। এক কথা যদি বলো প্রতিদিন গোসল করবে। ইভেন এমনকি, ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পাইট। স্পাইট অর্থ কি? স্পাইট অর্থ কি? স্পিট অর্থ থুতু। ইভেন এমনকি, ইফ যদি, ইট ইজ এটা হয়, উইথ সাথে, ইউর ওন, ওন মানে নিজের, ওন অর্থ কি? নিজের। স্পিট অর্থ কি? স্পাইট বা স্পিট অর্থ কি? স্পিট অর্থ থুতু। তাহলে প্রতিদিন গোসল করবে, প্রয়োজনে যদি তোমার থুতু দিয়েও হয় তাও তুমি সেটা ব্যবহার করে গোসল করতে হবে। ডোন্ট স্কোয়াট ডাউন, উপুড় হয়েও না বা বসো না। স্কোয়াট ডাউন মানে উপুড় হওয়া। টু প্লে মার্বেল, মার্বেল খেলার সময় উপুড় হয়েও না, বা বসো না, এটা বলতে পারো যে বসো না। ইউ আর নট এ বয়, তুমি একটা ছেলে নয়, তুমি একটা মেয়ে। সো মার্বেল খেলার সময় তুমি উপুড় হবে না, তুমি বসবে না। ইউ নো, তুমি জানো, তুমি জানো তুমি একটা ছেলে, সুতরাং মার্বেল খেলার সময় কি করবে না? উপুড় হবে না বা বসবে না। ডোন্ট পিক, পিক মানে কি? তোলা। তাহলে ডোন্ট পিক, তুলো না, ফ্লাওয়ার্স, পিপলস ফ্লাওয়ার্স, পিপলস মানে মানুষের, অন্য মানুষের, ফ্লাওয়ার্স ফুল, অন্য মানুষের ফুল তুলো না। ইউ মাইট ক্যাচ সামথিং, তোমাকে কিছু হতে পারে, তাই না? ইউ মাইট ক্যাচ সামথিং, মাইট, ক্যাচ মানে কি? ধরা। দেখো, ইউ তুমি, ইউ অর্থ কি? তুমি। মাইট, মেয়ে হচ্ছে কি? মেয়ের মানে মেয়ের পাস্ট বোঝায় কি? মাইট। মনে থাকবে, মেয়ের পাস্ট বোঝায় কি? মাইট। এগুলো সুন্দর মতো পড়তে হবে, প্রত্যেকটা পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা পড়তে হবে, মাথায় রাখবা। ইউ মাইট ক্যাচ সামথিং মানে তোমার কোনো অসুখ হতে পারে, কিছু একটা হতে পারে। ক্যাচ মানে ধরা, সামথিং মানে কোনো কিছু। সো অন্য মানুষের ফুল ছিঁড়বে না, তুমি অসুস্থ হতে পারো। ডোন্ট থ্রো, থ্রো মানে কি? ছুঁড়ে মারা। স্টোনস, পাথর। অ্যাট ব্ল্যাক বার্ডস, কালো পাখি দেখে পাথর ছুঁড়ে মেরো না। ডোন্ট থ্রো স্টোন, স্টোন মানে পাথর, থ্রো মানে কি? ছোড়া, থ্রো মানে কোনো কিছু ছোড়া। ডোন্ট থ্রো মানে কোনো কিছু ছোড়ো না। স্টোনস, পাথর। অ্যাট ব্ল্যাক বার্ডস, কালো পাখির দিকে। বিকজ, কারণ। ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড, কারণ এটা। অ্যাট অল মানে সব সময়, সব ক্ষেত্রে এটা বা হচ্ছে কালো পাখি নাও হতে পারে। বিকজ, কারণ। বিকজ অর্থ কি? কারণ। ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড, এটা সবসময় কালো পাখি নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং, এইভাবে একটা কি হবে? রুটির পুডিং তৈরি করতে হয়। এভাবে কি? রুটির পুডিং তৈরি করতে হয়। দিস ইজ হাউ, এইভাবে। টু মেক, মেক মানে তৈরি করা। এ ব্রেড পুডিং, ব্রেড পুডিং। তাহলে এইভাবে কি করতে হয়? এইভাবে রুটির পুডিং তৈরি করতে হয়, এইভাবে পুডিং তৈরি করতে হয়, ঠিক আছে? ওকে, দেন কি বলতেছে যে দিস ইজ হাউ টু মেক ডৌকোনা। ডৌকোনা হচ্ছে একটা মিষ্টি, হ্যাঁ এক ধরনের মিষ্টি। তাহলে এইভাবে এই মিষ্টি জাতীয় বা এইভাবে ডৌকোনা তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু মেক ডৌকোনা, এইভাবে মিষ্টি জাতীয় এই খাবারটা তৈরি করতে হয় বা এই ডৌকোনা তৈরি করতে হয়। ওকে, বলতেছি কি দিস ইজ হাউ টু মেক পেপার পট। পেপার পট অর্থ কি? পেপার পট অর্থ হচ্ছে মরিচের পাত্র, এইভাবে মরিচের পাত্র তৈরি করতে হয়। তাহলে কি বলতেছে? দিস ইজ হাউ টু মেক, এইভাবে তৈরি করতে হয় পেপার পট, হ্যাঁ মরিচের পাত্র। দিস ইজ হাউ টু মেক, হ্যাঁ এ গুড মেডিসিন, একটা ভালো ওষুধ। মেডিসিন মানে কি? ওষুধ। ফর জন্য, এ কোল্ড ঠান্ডা, তাহলে এইভাবে ঠান্ডার জন্য ওষুধ তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এইভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো, এভাবে ছেড়ে দিতে হয়। কি? গুড মেডিসিন ফর কোল্ড, এইভাবে কি করতে হয়? ঠান্ডার ওষুধ তৈরি করতে হয়। মেডিসিন ফর কোল্ড মানে কি? ঠান্ডার ওষুধ। কোল্ড মানে ঠান্ডা, কোল্ড অর্থ কি? ঠান্ডা। ফর অর্থ কি? জন্য, ফর অর্থ জন্য। গুড মানে কি? ভালো, গুড অর্থ ভালো। মেডিসিন অর্থ কি? ঔষধ, মেডিসিন অর্থ কি? ঔষধ, মেডিসিন অর্থ ঔষধ। তাহলে এইভাবে ঠান্ডার ওষুধ তৈরি করতে হয়। দিস ইজ হাউ টু ক্যাচ, ক্যাচ অর্থ ধরা, ক্যাচ অর্থ কি? ধরা। এ ফিশ মানে একটি মাছ, এইভাবে একটা মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো, থ্রো অর্থ কি? নিক্ষেপ করা, থ্রো অর্থ কি? নিক্ষেপ করা বা ছোড়া, ছেড়ে দেওয়া, নিক্ষেপ করা। দিস ইজ হাউ টু থ্রো এ ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, মানে এই ধরনের তোমার অপছন্দের মাছগুলো ছেড়ে দিতে হয়। ব্যাক মানে কি? ব্যাক মানে কি? ফিরে যাওয়া না? তাহলে এইভাবে তুমি ব্যাক থ্রো মানে কি? ছেড়ে দাও,
থ্রো ব্যাক মানে ছেড়ে দেওয়া, তাহলে দিস ইজ হাউ এইভাবে টু থ্রো ব্যাক ছেড়ে দিবে এ ফিশ একটা মাছ ইউ ডোন্ট লাইক তুমি পছন্দ করো না, অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওন্ট ফল ইন ইউ, কীভাবে অ্যান্ড দ্যাট ওয়ে এইভাবে সামথিং কোনো কিছু ব্যাড ওন্ট ফল, ফল অর্থ পড়া, এইভাবে তোমার উপরে খারাপ কিছু পড়বে না, অন ইউ, ঠিক আছে। ওন্ট ওন্ট মানে কি উইল নট, ওন্ট বলতে বোঝাচ্ছে কি উইল নট, ওন্ট 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 হলো হচ্ছে উইল নট, আর হচ্ছে অন মানে উপরে, ইউ মানে তুমি বা তোমার, ওকে। তার এতে করে তোমার খারাপ কিছু পড়বে না, তোমার উপরে খারাপ কিছু পড়বে না। দিস ইজ হাউ টু বুলি, বুলি মানে কি ধমক দেওয়া, শাসন করা, একজন মানুষকে এইভাবে শাসন করতে হয়, নিষেধ করতে হয়। দিস ইজ হাউ বুলি, বুলি অর্থ কি শাসন করা, নিষেধ করা, তাই না? তাহলে আমরা কি বলবো এটাকে, যে দিস ইজ হাউ টু বুলি এ ম্যান, এইভাবে একজন মানুষকে ধমকাইতে হয়, এইভাবে একজন মানুষকে শাসন করতে হয়, ঠিক আছে, এইভাবে একজন মানুষকে শাসন করতে হয়, ধমকাইতে হয়। দিস ইজ হাউ এ ম্যান বুলিজ ইউ, এইভাবে একজন মানুষ তোমাকে ধমক দিবে। দিস ইজ হাউ এইভাবে এ ম্যান, এখানে সাবজেক্ট কিন্তু এ ম্যান, বুলিজ মানে ধমক দেওয়া, ইউ তোমাকে। দিস ইজ হাউ টু লাভ, এভাবে ভালোবাসতে হয় এ ম্যান একজন মানুষকে, অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক, আর এইভাবে যদি কাজ না হয়, মানে তুমি একজন মানুষকে শাসন করবে, ধমক দিবে, ভালোবাসবে, কিন্তু এইভাবে যদি কাজ না হয়, দেয়ার আর আদার ওয়েজ, অন্য উপায় দেখতে হবে বা অন্য উপায় আছে। তারপর কি বলতেছে, ওয়ে মানে উপায় বা পথ বা রাস্তা, ওকে। দেন আমরা কাছাকাছি চলে আসছি শেষ পর্যায়ে। হ্যাঁ, বুলিজ ইউ, দিস ইজ হাউ টু লাভ মানে ভালোবাসা এ ম্যান, অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক, ইফ মানে যদি, ইফ অর্থ যদি, দিস অর্থ এই, ডাজেন্ট ওয়ার্ক কাজ না হয়, দেয়ার আর আদার ওয়ে অন্য উপায় আছে, অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, এবং তারা যদি এগুলো ছেড়ে না দেয়, হ্যাঁ, তারা ডোন্ট ওয়ার্ক কাজ না করে, হ্যাঁ, এগুলো যদি কাজ না করে, অ্যান্ড ডোন্ট ফিল মানে অনুভব করা, ফিল অর্থ কি অনুভব করা, টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ মানে এগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে যদি তারা অনুভব করতে না পারে, তাহলে কি করতে হবে, হ্যাঁ, ওকে। তাহলে হাল ছেড়ে দিতে, গিভিং আপ অর্থ কি হাল ছেড়ে দেওয়া, তাহলে হাল ছেড়ে দিতে কি করতে হবে না, অনুশোচনা করা যাবে না, হ্যাঁ, হাল ছাড়তে অনুশোচনা করা যাবে। মনে করো তুমি একজনকে ভালোবাসলা, ধমক দিলা, ভালোবাসলা, সে তোমাকে ধমক দিল, তাকে বোঝানোর চেষ্টা করলা, তারপর যদি সে না বুঝতে পারে, তাহলে এগুলো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে অনুশোচনা করা যাবে না, হ্যাঁ। ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড মানে অনুশোচনা, টু ফিল টু ব্যাড অর্থ কি অনুশোচনা করা, ফিল টু ব্যাড খারাপ অনুশোচনা করা, অ্যাবাউট গিভিং আপ এই ছেড়ে দেওয়ার জন্য। দিস ইজ হাউ টু স্পাইট আপ, প্রয়োজনে উপরের দিকে থুতু ছুড়ো, দিস ইজ হাউ এইভাবে উপরে থুতু ছুড়বে, ইন দ্য এয়ার বাতাসে, ইফ ইউ ফিল যদি তুমি ফিল, ইউ মানে তুমি, ফিল মানে অনুভব করা, লাইক মানে পছন্দ করা, ইট, হ্যাঁ, যদি তুমি এটা পছন্দ করো তাহলে কি করবা, উপরের দিকে থুতু ছুড়ে দিবা, হ্যাঁ। অ্যান্ড দিস ইজ হাউ এইভাবে মুভ কুইক, মুভ মানে কি ঘোরা, সরে যাওয়া, মুভ অর্থ কি সরে যাওয়া, মুভ অর্থ সরে যাওয়া, এইভাবে সরে যাবে, কুইক মানে তাড়াতাড়ি, সো দ্যাট যাতে করে ইট ডাজেন্ট ফল অন ইউ, ফল মানে পড়া বা পতিত হওয়া, পড়া বা পতিত হওয়া, পড়ে এইখানে কিন্তু বই পড়া না, তাহলে দ্যাট যে, সো দ্যাট যে যাতে করে ইট ডাজেন্ট ফল অন ইউ এটা তোমার উপরে না পড়ে। দিস ইজ হাউ এইভাবে টু মেক নিশ্চিত করো, এন্ডস মিট মানে এইভাবে শেষবারের দেখাটাও নিশ্চিত করো। অলওয়েজ, হ্যাঁ, স্কুইজ ব্রেড টু মেক শিওর ইট ইজ ফ্রেশ, স্কুইজ মানে কি চাপ দেওয়া, অলওয়েজ স্কুইজ সবসময় চাপ দিবে, ব্রেড টু মেক শিওর ইট ইজ ফ্রেশ মানে এটা তাজা কিনা সেটা চাপ দিয়ে চেক করবে। বাট কিন্তু হোয়াট ইফ দ্য বেকার ওয়ন্ট লেট মি ফিল দ্য ব্রেড, কিন্তু যদি বেকার আমাকে এই চাপ দিতে না দেয় মানে আমাকে টাচ করতে না দেয়, তাহলে কি হবে, তাহলে কি বলতেছে মেয়েটা আবার বলতেছে, দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, অলওয়েজ স্কুইজ মা তার মেয়েকে বলতেছে অলওয়েজ সবসময় স্কুইজ চাপ দিবে, ব্রেড রুটিতে, টু মেক শিওর নিশ্চিত করতে, ইট ইজ ফ্রেশ মানে কি সতেজ, ফ্রেশ অর্থ কি সতেজ, হ্যাঁ, এই রুটি সতেজ কিনা, যে রুটি সতেজ কিনা না তা জানার জন্য, বোঝার জন্য রুটিতে চাপ দিলেই হয়। বাট কিন্তু হোয়াট ইফ কিন্তু কেমন হবে যদি, হোয়াট ইফ অর্থ কেমন হবে যদি, দ্য বেকার অর্থ যিনি ওই যারা তৈরি করে মানে রুটি তৈরি করে, ওন্ট লেট মানে দেওয়া, অনুমতি দেওয়া, মি আমাকে, ফিল মানে অনুভব করা দ্য ব্রেড, কিন্তু আমাকে যদি রুটি স্পর্শ করতে না দেয় তখন কি হবে, ইউ মিন তার মানে তুমি বোঝাতে চাচ্ছ, টু সে তার মানে তুমি বলতে চাচ্ছ, তুমি বলে বোঝাতে চাচ্ছ, দ্যাট যে আফটার অল সর্বোপরি ইউ আর এ রিয়ালি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওম্যান, কাইন্ড মানে প্রকার, কাইন্ড অর্থ কি
প্রকার, কাইন্ড অর্থ প্রকার, কাইন্ড অফ উম্যান মানে ওই মহিলাদের প্রকারে পড়ো। তার মানে তুমি বোঝাতে চাচ্ছ সব কিছুর মূলে তুমি কি এটাই বলে বোঝাতে চাচ্ছ যে রিয়ালি মানে সত্যি, রিয়ালি মানে কি সত্যি, গোয়িং মানে যাচ্ছ, টু বি মানে হতে, টু বি অর্থ হতে। তার মানে তুমি বোঝাতে চাচ্ছ যে তুমি হতে যাচ্ছ দ্য কাইন্ড অফ উম্যান ওই ধরনের মহিলা, হু দ্য বেকার ওন্ট লেট, হু যাকে, যে যাকে দ্য বেকার, হ্যাঁ যে, অর্থাৎ এই যে দ্য বেকার, বেকার অর্থ কি, তুমি ওই ধরনের মহিলা হইছ যাকে বা যে, বেকার অর্থ যিনি তৈরি করে, খাবার তৈরি করে, হ্যাঁ রুটি তৈরি করে, ওন্ট উইল নট আর কি, হ্যাঁ ওন্ট, দ্য বেকার ওন্ট লেট, লেট মানে দেওয়া, নেয়ার মানে কাছে, দ্য ব্রেড মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি ওই ধরনের খারাপ মহিলা হয়ে গেছো, হ্যাঁ ওই রকম দুশ্চরিত্রা হয়ে গেছো যে তোমাকে রুটির পাশেই যেতে দিচ্ছে না। হ্যাঁ এবার দেখো এই প্রশ্নের উত্তরগুলো তুমি নিজেই পারবা যদি পুরো প্যাসেজটা মনোযোগের সাথে, আমার মনে হয় পুরো প্যাসেজটা মনোযোগের সাথে দেখে থাকো। যেমন এখানে বলতেছে কি যে ইজ ইট এ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার। আচ্ছা এই গল্পটা কি কোনো মা এবং তার হচ্ছে মেয়ের মাঝে না? তাহলে তুমি লিখবা ইয়েস, হ্যাঁ দ্য স্টোরি ইজ অ্যাবাউট, ইয়েস দ্য স্টোরি, এই ইটের পরিবর্তে লিখবে দ্য স্টোরি, ইয়েস দ্য স্টোরি ইজ, হ্যাঁ অ্যাবাউট কি লিখবা, এ স্টোরি বলতেছো না, তাই দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার। আচ্ছা তার বলতেছে ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ, তোমার কাছে মনে হচ্ছে যে এই মা এবং হচ্ছে এই কন্যা, ডটার মানে কি কন্যা, ডটার মানে কন্যা, ডু ইউ ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তুমি কি খুঁজে পেয়েছো বা বুঝতে পেরেছো দ্য মাদার অ্যান্ড দ্য ডটার, হ্যাঁ ফ্যামিলিয়ার টু ইউ মানে তোমার কাছে কি একটু কমন মনে হয়েছে না? হ্যাঁ প্রত্যেকটা মা তার সন্তানকে তো এরকম করে। তাহলে তুমি বলতে ইয়েস আই ফাউন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু মি। হোয়াট ইজ দ্য কালচার, কালচার মানে সংস্কৃতি, আইডেন্টিটি মানে খুঁজে বের করা, হোয়াট ইজ দ্য কালচার আইডেন্টিটি, তুমি কোন ধরনের সংস্কৃতি খুঁজে পেয়েছো অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার, স্পিকার এবং লিসেনারদের মধ্যে। তো তুমি স্পিকার এবং লিসেনার, স্পিকার মানে কি বক্তা এবং লিসেনার মানে শ্রোতা, তো তুমি এই বক্তা এবং শ্রোতা মানে মা এবং মেয়ের মধ্যে তুমি কোন ধরনের হচ্ছে সংস্কৃতি খুঁজে পেয়েছো, এটা হচ্ছে কি একটা গ্রামীণ সংস্কৃতি বলা যায়, হ্যাঁ ভিলেজ। ওকে তাহলে হোয়াট ইজ বেন্না, বেন্না গান কি, তো বেন্না গানটা একটু সার্চ দিয়ে শুনে কমেন্টে জানাও কি আসলে বেন্না গান। হোয়াট ইজ, তাহলে ওই বেন্না গান যা লিখবা সামথিং, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি, মানে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, ইম্পর্টেন্স অর্থ গুরুত্ব, দ্য জেন্ডার, জেন্ডার মানে কি লিঙ্গ, ইন দ্য স্টোরি, স্টোরি অর্থ কি গল্প, এই গল্পে, হ্যাঁ এই গল্পে হচ্ছে তোমার এই যে লিঙ্গ কোনো গুরুত্ব পেয়েছে কিনা, লিঙ্গের কোনো গুরুত্ব পেয়েছে না ছেলের নামে। ইফ দ্য গার্ল ইন গার্ল, এই গার্ল কবিতা গল্পের মধ্যে যদি গার্লের জায়গায় গার্ল ওয়ার এ বয়, যদি একটা মেয়ে না থেকে যদি একটা ছেলে থাকতো, উড দ্য মাদার বি টেলিং, উড উচিত হতো, দ্য মাদার মায়ের, বি হওয়া, টেলিং হিম মানে তাকে বলা, দ্য সেম থিং, যদি এই জায়গায় গার্ল না লিখে যদি একটা বয় লিখতো তাহলে কি উচিত হতো এই ধরনের কথাগুলো বলা ওই মায়ের। ইফ দ্য ফাদার যদি বাবা হতো, ওয়ার টকিং কথা বলতো, ইনস্টিড মানে পরিবর্তে, ইনস্টিড মানে পরিবর্তে, তার মায়ের পরিবর্তে যদি তার বাবা কথা বলতো, পরিবর্তে, হ্যাঁ অফ দ্য মাদার তার মায়ের পরিবর্তে যদি তার বাবা কথা বলতো, উড হি সে দ্য সেম, নো না কখনোই বলতো না, তাহলে কি হবে, হ্যাঁ ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিড অফ দ্য মাদার হি উড নট সে, এখানে উত্তর আছে উড নট সে দ্য সেম, হয়ে গেছে, মানে এটাই লিখবা ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিড অফ দ্য মাদার, এটা আগে দিবা, হি উডের সাথে নট দিবা, তাহলে কি লিখবা হি উডেন্ট সে দ্য সেম থিং, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। মানে তুমি যদি পুরো গল্পটা ভালো মতো একবারে পড়ো, হ্যাঁ এবং পুরো প্রথম থেকে, তাহলে আমার মনে হয় তুমি খুব ভালো মতো এটা প্রশ্নের উত্তর সব প্যাসেজ পারবা, ঠিক আছে। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি জানি তোমরা আমাকে যতটা ভালোবাসো এই ভালোবাসাটা ধরে রাখবে, আমিও চেষ্টা করব তোমাদের ভালোবাসা ধরে রাখার জন্য। তো পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।